বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। প্রবন্ধ রচনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সমতা বজায় রাখতে হবে ভাবের। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। ভলগা থেকে গঙ্গা এটি কি ধরনের রচনা? এটি একটি ভ্রমণ কাহিনী। চার ইয়ারি কথা এটি কি ধরনের সাহিত্য গ্রন্থ? এটি একটি ভ্রমণ কাহিনী। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা এই গ্রন্থের রচয়িতা কে? কালীপ্রসন্ন ঘোষ। আলাওলের পদ্মাবতী এই পুঁথিটি কে সম্পাদনা করেছেন? আলাওলের পদ্মাবতী সম্পাদনা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল 1885 থেকে 1969 সাল পর্যন্ত। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস কবে? 1969 সালের 13 জুলাই। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার গ্রন্থে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়? নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত ছিলেন ভাষাতত্ত্ববিদ। বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে তিনি হচ্ছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। বাংলা ভাষার অভিধান সম্পাদনার জন্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কত সালে যোগদান করেন? 1960 সালে। 40 নং অভিধান কাকে বলা হয়? 40 নং অভিধান বলা হয় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহকে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলায়। মোহাম্মদ লুৎফর রহমানের রচিত গ্রন্থসমূহ মানব জীবন, মহৎ জীবন এবং উন্নত জীবন। ডক্টর মুহাম্মদ এনামুল হক রচিত গ্রন্থ মনীষা মঞ্জুষা। মোতায়ের হোসেন রচিত গ্রন্থ সংস্কৃতি কথা। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম এই কথা কে বলেছেন? এই কথাটি বলেছেন মোতায়ের হোসেন চৌধুরী। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই এই উক্তিটি কোন লেখকের প্রবন্ধে পাওয়া যায়? মোতায়ের হোসেন চৌধুরীর। বাঙালি ও বাংলা সাহিত্যের রচয়িতা কে? বাঙালি ও বাংলা এই সাহিত্যের রচয়িতা আহমদ শরীফ। সংস্কৃতি গ্রন্থের রচয়িতা কে? সংস্কৃতি গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান? কলিঙ্গ পুরস্কার পান ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন। ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন রচিত বই সাগরের রহস্যপুরী। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে? বদরুদ্দীন ওমর। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটির রচয়িতা কে? বদরুদ্দীন ওমর। বাঙালির ইতিহাস এই বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটি লিখেছেন নিহার রঞ্জন রায়। সংস্কৃতির রূপান্তর গ্রন্থটির রচয়িতা কে?
গোপাল হালদার। কাল নিরবধি এই গ্রন্থটি কার আত্মজীবনী? আনিসুজ্জামানের। হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন নামা রচনা করেছেন গুলবদন বেগম। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। মিথিলার কবি বা মৈথিল কবি খ্যাত কোন কবি? বিদ্যাপতি। কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? কবি ভারতচন্দ্রের উপাধি রায়গুণাকর। যুগ সন্ধিকালের কবি কাকে বলা হয়? যুগ সন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। দত্ত কুলোদ্ভব কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার এসকোট বলা হয় কাকে? বাংলার এসকোট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলার মিল্টন কোন কবির উপাধি? বাংলার মিল্টন হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। বাংলা সাহিত্যে স্বভাব কবি নামে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে চলিত রীতির ব্যবহারের পথ প্রদর্শক ছিলেন প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? সাহিত্য বিশারদ বলা হয় আব্দুল করিমকে। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর উপাধি ভাষা বিজ্ঞানী। অপরাজেয় কথাশিল্পী এটি কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে? বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জসিমউদ্দিনকে। বাংলা সাহিত্যে তিমির হরণের কবি এই উপাধিটি কার? জীবনানন্দ দাশের। বাংলা সাহিত্যে চরণ কবি বলা হয় কাকে? মুকুন্দ দাসকে। মুসলিম নারী জাগরণের কবি ফয়জুন্নেসা। বাংলা সাহিত্যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত বেগম সুফিয়া কামাল। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে? বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। কাব্য সুধাকর কার উপাধি? গোলাম মোস্তফার। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? মাইকেল মধুসূদন দত্ত আধুনিক কবিতার জনক। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক। প্রথম বাংলা পত্রিকা কোনটি? প্রথম বাংলা পত্রিকা দিগদর্শন। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? দিগদর্শন প্রকাশিত হয় 1818 সালে।
বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। রাজা রামমোহন রায় কোন সংবাদপত্রের সম্পাদক? মিরাতুল আখবার। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বঙ্গদর্শন সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয় 1872 সালে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। গ্রামবার্তা প্রকাশিকা এই পত্রিকাটি কে সম্পাদনা করতেন? কাঙ্গাল হরিনাথ। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী পত্রিকাটি কে সম্পাদনা করতেন? ভারতী পত্রিকাটি সম্পাদনা করতেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম। সুধাকর দল কিসের সূত্রপাত করে? বাংলা সাহিত্যে ইসলামী ধারার। কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন কে? কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। সবুজপত্র পত্রিকাটি কোন ধরনের পত্রিকা? সবুজপত্র পত্রিকাটি একটি মাসিক পত্রিকা। সবুজপত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1914 সালে। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। মুসলিম ভারত নামে সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন? কাজী নজরুল ইসলাম লিখতেন ধূমকেতু পত্রিকায়। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? ধূমকেতু পত্রিকাটি প্রকাশিত হয় 1922 সালে। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন? ডক্টর লুৎফর রহমান। বিখ্যাত কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন? যতীন্দ্রমোহন বাগচি। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে? এর রচয়িতা অতুল প্রসাদ সেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই পংক্তিটির রচয়িতা কুসুম কুমারী দাস। প্রহসন বলতে কি বোঝায়? প্রহসন হলো সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক। নাটক ও প্রহসনের পার্থক্য ব্যঙ্গ বিদ্রূপ। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। প্রথম বাংলা নাটক কোথায় মঞ্চস্থ হয়? টাউন হলে। বাংলা নাটক মঞ্চায়নে, রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথমে উঠে আসে? হেরাসিম লেবেডফ। দি ডিসগাইজ এই নাটকের বাংলা অনুবাদক কে? এই নাটকটির বাংলা অনুবাদক হেরাসিম লেবেডফ। বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ। নীল দর্পণ নাটকটি কার লেখা? নীল দর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? ইন্ডিগো প্লাটিং মিরর।
নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত একজন নাট্যকার। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। ঐতিহাসিক নাটক কোনটি? ঐতিহাসিক নাটক নূরজাহান। তারাবাই নাটকটি কে লেখেন? তারাবাই নাটকটি লিখেন দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত কিছু উক্তি হল: ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, কোথায় এমন হরিতক্ষেত্র আকাশতরে মেশে, নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নেমেসিস নাট্যগ্রন্থের লেখক নুরুল মোমেন। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী। বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি বলা হয় কাকে? ইসলামী রেনেসাঁর কবি বলা হয় ফররুখ আহমদকে। সাত সাগরের মাঝি কার লেখা প্রথম কাব্যগ্রন্থ? ফররুখ আহমদ। সিরাজাম মুনিরা এই কাব্যটি কে রচনা করেছেন? সিরাজাম মুনিরা রচনা করেছেন ফররুখ আহমদ। সিরাজাম মুনিরা কোন ভাষায় রচিত কাব্যগ্রন্থ? বাংলা ভাষায়। পাঞ্জেরি কবিতাটি কোন ছন্দে রচিত? পাঞ্জেরি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সুকুমার রায় কি ধরনের সাহিত্যের জন্য বহুল সমাদৃত? শিশু সাহিত্য। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। তন্বী কাব্যের কবি কে? তন্বী কাব্যের কবি সুধীন্দ্রনাথ দত্ত। অন্ধ হলে কি প্লয় বন্ধ থাকে এটি কে রচনা করেছেন? এটি রচনা করেছেন সুধীন্দ্রনাথ দত্ত। বাংলাদেশ কবিতাটি কে লিখেছেন? বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। ময়নামতির চর কাব্যটির রচয়িতা কে? ময়নামতির চর কাব্যটির রচয়িতা বন্দে আলী মিয়া। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই স্মরণীয় চরণটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে 1947 সালে মৃত্যুবরণ করেন। 18 বছর বয়স এই কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি এই চরণটি কে রচনা করেছেন? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের কিছু বিখ্যাত চরণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সাতনরি হার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ। মাগো ওরা বলে এই কবিতাটি কার লেখা? এই কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ এই চরণটি কোন কবি লিখেছেন? এই চরণটি লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। চাষাভূষার কাব্য এটি কার রচনা? চাষাভূষার কাব্য রচনা করেছেন নির্মলেন্দু গুণ। মুজিব, লেনিন, ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? এই কাব্যগ্রন্থের লেখক নির্মলেন্দু গুণ। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেছেন। ধানসিঁড়ি কিসের নাম? ধানসিঁড়ি এটি একটি নদীর নাম। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। পাখি সব করে রব রাত্রি পোহাইল এই পংক্তিটির রচয়িতা কে? এই পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার।
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? এই চরণটি রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাশের কবিতাকে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। বনলতা সেন কার রচনা? বনলতা সেন রচনা করেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কিছু বিখ্যাত চরণ: পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে, কেহায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি। কায়কোবাদ রচিত মহাকাব্য কোনটি? কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান। কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? এটি তৃতীয় পানিপথের যুদ্ধ নিয়ে রচিত রচনা। কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ অশ্রুমালা, কুসুম কানন, শিব মন্দির, অমিয় ধারা, মন্দাকিনী ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ। আজান কবিতাটি কার রচনা? আজান কবিতাটি রচনা করেছেন কবি কায়কোবাদ। বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই। এই চরণটি কে রচনা করেছেন? এই চরণটি রচনা করেছেন কায়কোবাদ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জন্মই আমার আজন্ম পাপ এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা দাউদ হায়দার। বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত? পল্লীকবি নামে খ্যাত জসিমউদ্দিন। বঙ্গদূত পত্রিকা কত সালে প্রকাশিত হয়? বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় 1829 সালে। কল্লোল পত্রিকাটি কবে প্রথম মুদ্রিত হয়? কল্লোল পত্রিকাটি মুদ্রিত হয় 1923 সালে। দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন? দীনবন্ধু মিত্র নাটক রচনা করেন। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ ছাড়পত্র, হরতাল, ঘুম নেই, অভিযান। হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয় 30-এর কবিদের। নাটক কি? নাটক একটি দৃশ্যকাব্য। সামাজিক নাটক কি? সামাজিক নাটক সধবার একাদশী। লীলাবতী নাটকটি কে লিখেছেন? লীলাবতী নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য অভ্র আবির। বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। এই চরণটির রচয়িতা ফজলুল করিম। আবোল তাবোল এটি কার লেখা? এটি লিখেছেন সুকুমার রায়। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি? অনাচার ও বৈষম্যের প্রতিবাদ। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গীতিকবিতার জনক কে? বাংলা গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতা কে? প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। বৃহৎ সংহার মহাকাব্যের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবি কায়কোবাদ কবে জন্মগ্রহণ করেন? কায়কোবাদ জন্মগ্রহণ করেন 1857 খ্রিস্টাব্দে। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থের নাম বিরহ বিলাপ।